আচ্ছা, ম্যাথে হচ্ছে ফার্স্টে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। এখানে অ্যাকচুয়ালি ফর্মুলা খুব বেশি নেই, মেনলি মাল্টিপ্লিকেশন প্রসেস, অ্যাডিশন, সাবট্রাকশন, এগুলো থেকেই কোশ্চেন আসে। তারপর যেই ফর্মুলাগুলো আছে আমি লিখে দিচ্ছি। তো ফার্স্টে হচ্ছে এখানে ইনভার্স ম্যাট্রিক্স বের করা একটা ফর্মুলা আছে, যে এ ইনভার্স ইজ ইকুয়াল টু হচ্ছে একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সেটা ডিভাইডেড বাই তার ডিটারমিনেন্টের ভ্যালু। অ্যাডজয়েন্ট বের করার ওয়ে হচ্ছে যে আমরা প্রত্যেকটা এন্ট্রিকে তার কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করে সেটা ট্রান্সপোজ নিই। আচ্ছা, দেন 2, এখানে আরও ফর্মুলা আছে এরকম, যে এ বি ইজ ইকুয়াল টু যদি সি হয়, দেন এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এ ইজ ইকুয়াল টু সি ইন্টু বি ইনভার্স অ্যান্ড বি ইজ ইকুয়াল টু সি এ ইনভার্স ইন্টু সি। এখানে অর্ডারটা মেনটেন করতে হবে, আগে সি লিখতে হবে তারপর বি ইনভার্স, আগে ইনভার্স তারপর সি। আচ্ছা, এরপর মাল্টিপ্লিকেশনের জন্য একটা ফর্মুলা হচ্ছে এরকম, যে দুইটা ম্যাট্রিক্সকে তখনই মাল্টিপ্লাই করা যায় যখন তাদের এই প্রথমটার কলাম নাম্বার সেকেন্ডটার রো নাম্বারের সেম হয়, আর তখন যে রেজাল্ট ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটার অর্ডার হয় এরকম এম ক্রস পি। ওকে, সো এটা হচ্ছে আর একটা ফর্মুলা। আর কোন একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার কিনা এটা চেক করার ওয়ে হচ্ছে যে তার ডিটারমিনেন্টের ভ্যালু 0 কিনা। যদি 0 হয় তাহলে সে হচ্ছে সিঙ্গুলার, আর নন সিঙ্গুলার যদি নন 0 হয়। শুধু নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা যায়, শুধু নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেরই আমরা ডিটারমিনেন্ট বের করতে পারি। আর এছাড়া এখানে ম্যাট্রিক্সের যে ক্লাসিফিকেশনগুলো আমি দেখাইছিলাম সেইগুলো মনে রাখবা, যে দুইটা ম্যাট্রিক্স, তোমার একটা ম্যাট্রিক্স কখন তোমার সিমেট্রিক হয়, সিমেট্রিক ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, তারপর হচ্ছে অ্যাসিমেট্রিক ম্যাট্রিক্স যেটা সিমেট্রিক না, তারপর হচ্ছে তোমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তারপর হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ইটসেট্রা। সো এই টাইপের ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনগুলো থেকেই ইউজুয়ালি কোশ্চেন আসে, আর ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন থেকে কোশ্চেন আসে। আচ্ছা, তো এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক্সের ইয়েটাতে অ্যাকচুয়ালি তোমার তেমন কোনো ফর্মুলা নাই, এখানে হচ্ছে জাস্ট প্রসেস। আর আরেকটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের একটা স্পেসিফিক এলিমেন্ট যদি এ আই জে হয়, আইথ রোতে জেথ কলামে যদি এ আই জে একটা এলিমেন্ট হয়, সেটার একটা সাইন থাকে, সেই সাইনটা বের করা হচ্ছে -1⁻I+J। ওকে, সেটা আমরা যখন ডিটারমিনেন্ট বের করি তখন ওইটা কাজে লাগে। ডিটারমিনেন্ট বের করা এগুলো ক্যালকুলেটরে করতে পারবা, বাট ইউজুয়ালি আমরা ডিটারমিনেন্ট যেভাবে করি 3 4 6 2 -1 3 4 5 0, তো ডিটারমিনেন্ট বের করা ওই হচ্ছে একটা রো বরাবর এক্সপ্যান্ড করলে এই যে 3 এদিকে হচ্ছে 0 -15, তারপর এটার সাইন হচ্ছে -4 0 -12 +6 10 +4 এরকম। এখানে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ডিটারমিনেন্ট শুধু স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য বের করা যায়। তো এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি ফর্মুলা কম, বাট অনেকগুলো থিওরি আছে, মানে অনেক প্রসেস আছে আর কি। আর এখানে আমরা ক্রেমার্স রুল নামে একটা জিনিস শিখছিলাম। ক্রেমার্স রুল হচ্ছে এরকম, যে যদি আমার কাছে ধরো তিনটা ইকুয়েশন থাকে, a1x + b1y + c1z = d1, a2x + b2y + c2z = d2, আর a3x + b3y + c3z = d3। সো এই তিনটা ইকুয়েশনের যে সলিউশন সেটা বের করা ওয়ে হচ্ছে x = dx/d, y = dy/d। এমসিকিউতে এগুলো আসার চান্স খুব কম, রিটার্ন হইলে আসতে পারে। z = dz/d, যেখানে dx হচ্ছে d হচ্ছে এইটার যে এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট সেটা দিয়ে বিল্ড করা ডিটারমিনেন্ট। তারপর dx হচ্ছে যদি আমি এখানে x এর যে কলামটা সেইটাকে কনস্ট্যান্টগুলো দিয়ে রিপ্লেস করি,
আর ডিজেড হচ্ছে ডিজেড হচ্ছে তোমার মেইন ডিওয়াই, যেটা আগে ডিওয়াই দেখাই, ডিওয়াই হচ্ছে মেইন ডিটারমিনেন্টার ওয়াই এর যে কলামটা সেটাকে আমরা রিপ্লেস করব কনস্ট্যান্ট দিয়ে। আর ডিজেড হচ্ছে সিমিলারলি মেইন ডিটারমিনেন্টটাকে আমরা জেডের যে কলামটা আছে সেটাকে আমরা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করেছি। সো এরপরে এইগুলো ইভ্যালুয়েট করে এইগুলোতে বসালে আমরা এক্স ওয়াই জেডের ভ্যালু পেয়ে যাব। তো এই হচ্ছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট রিলেটেড আইডিয়া। এরপর আমরা ভেক্টর চ্যাপ্টারে আসি। ভেক্টরটা ফিজিক্সের ভেক্টরের মতোই, এখানে ডিফারেন্ট কিছু নাই। একটা ভেক্টর যদি আর ভেক্টর হয়, যেটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, দেন এইটার ম্যাগনিটিউড হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এই ভেক্টরটার দিকে এই ভেক্টরটার দিকেই আমি যদি একটা ইউনিট ভেক্টর বের করতে চাই আর ক্যাপ, সেই আর ক্যাপ ইজ ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের ম্যাগনিটিউড, উইচ ইজ এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, সো এটা হচ্ছে একটা ফর্মুলা ভেক্টরের জন্য। আর এর পাশাপাশি দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল এ আর বি যদি দুইটা ভেক্টর হয় তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে cos θ ইজ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু বি ভেক্টরের ম্যাগনিটিউড, এটা। আর আমাদের যদি দুইটা ভেক্টর থাকে এরকম এ আর বি, এ ভেক্টর এটা বি ভেক্টর, তখন এটা এই এ ভেক্টরটার বি ভেক্টরের দিকে প্রজেকশন কতটুক, বি ভেক্টরের দিকে এ এর প্রজেকশন কতটুক, সেটা হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই বি। ওকে, এখানে আন্ডারলাইন আমি একবার উপরে দিচ্ছি একবার নিচে দিচ্ছি, এটা ম্যাটার করে না। আচ্ছা, সো এটা হচ্ছে প্রজেকশন অফ এ অন বি, নিচে যে থাকে তার উপর। আর প্রজেকশন থেকে আমরা কম্পোনেন্ট বের করতে পারি, দ্যাট ইজ এটার ভেক্টর ভার্সন, উইচ ইজ যেখানে মডুলাস হবে। সো সেটা হচ্ছে এখানে বি এর ইউনিট ভেক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। সিমিলারলি বি এর এই এর উপর প্রজেকশন কতটুকু, সেটা হচ্ছে সিম্পলি এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড, কারণ এবার এর উপর আমি প্রজেকশন নিচ্ছি। আর কম্পোনেন্ট হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ ইন্টু এ ভেক্টর। সো এটা হচ্ছে প্রজেকশন আর কম্পোনেন্ট বের করা। তারপর হচ্ছে দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন এ ডট বি ইকুয়াল 0। আর ডট প্রোডাক্ট আমরা কিভাবে করি, দুইটা ভেক্টরের এই যে ধরো এ ভেক্টরটা হচ্ছে এরকম এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস হচ্ছে ধরো এ থ্রি কে, আর বি ভেক্টরটা হচ্ছে বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে। সো তখন এই ডট প্রোডাক্টটা হচ্ছে জাস্ট ওদের এক্সের কোএফিসিয়েন্টগুলা মাল্টিপ্লাই প্লাস ওয়াইয়ের কোএফিসিয়েন্টগুলো মাল্টিপ্লাই প্লাস জেডের কোএফিসিয়েন্টগুলো মাল্টিপ্লাই। আচ্ছা, এরপর দুইটা তোমার ভেক্টর প্যারালাল হওয়ার কন্ডিশন হচ্ছে এ ক্রস বি, এটা 0। ক্রস কীভাবে বের করে, এ হচ্ছে এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, আর বি হচ্ছে বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে। তো এই দুইটার মধ্যে ক্রস প্রোডাক্ট হচ্ছে এরকম যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এখানে আই জে কে, ফার্স্টে এ এর কোএফিসিয়েন্টগুলো দেন বি এর কোএফিসিয়েন্টগুলো সিরিয়ালি। এ ক্রস বি আর বি ক্রসে ইকুয়াল না, তারা হচ্ছে অপোজিট, দ্যাট ইজ এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। আর এখানে ওই যে এরিয়ার ব্যাপারগুলো, একটা ট্রায়াঙ্গেলের যদি দুইটা সাইড দুইটা ভেক্টর দিয়ে ডিনোটেড হয় তাহলে সেটার এরিয়া হচ্ছে হাফ এ ক্রস বি। একটা প্যারালোগ্রামের দুইটা সাইড যদি অ্যাডজাসেন্ট সাইড যদি এই দুইটা ভেক্টর দিয়ে ডিনোটেড হয় তখন এটার এরিয়া হচ্ছে এ ক্রস বি, ম্যাগনিটিউডটা জাস্ট।
আর একটা প্যারালোগ্রামের দুইটা ডায়াগোনাল যদি দুইটা ভেক্টর দিয়ে ডিনোটেড হয় এরকম এ আর বি, তখন এরিয়া হচ্ছে হাফ এ ক্রস বি, এটাই। আচ্ছা, তারপর দুইটা ভেক্টর প্যারালাল হয় যখন এ ক্রস বি ইকুয়াল 0, আর এটা চেক করার আরেকটা ওয়ে হচ্ছে যে a1 বাই b1 ইজ ইকুয়াল টু a2 বাই b2 ইজ ইকুয়াল টু a3 বাই c3, a3 বাই c3। এটা হচ্ছে প্যারালালিটির চেক, কখন প্যারালাল হবে। আচ্ছা, তিনটা ভেক্টর যদি কোপ্ল্যানার হয়, এরকম তারা একই প্লেনে আছে, যেমন এই ব্ল্যাকবোর্ডের উপর আমি তিনটা ভেক্টর রাখলাম এ বি সি, তো কোপ্ল্যানার হওয়ার কন্ডিশন হচ্ছে এ ডট বি ক্রস সি ইকুয়াল 0, এটা। অর এটাকে আরেকভাবে বলা যায় যে সবার এই কোএফিসিয়েন্টগুলো যদি সিরিয়ালি লেখো, সেটা দিয়ে যদি একটা ডিটারমিনেন্ট বানাও, সেটা 0 আসে। এছাড়া ইউনিট ভেক্টরগুলোর ডট প্রোডাক্ট আমাদের মনে রাখা উচিত। আই ডট আই হচ্ছে 1, জে ডট জে হচ্ছে 1, কে ডট কে হচ্ছে 1, মানে সেম দুইটা ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 1, এছাড়া বাকি সবগুলো 0। ডট প্রোডাক্টে অর্ডার চেঞ্জ করা যায়, জে ডট আই আর আই ডট জে একই কথা। ক্রস প্রোডাক্টে এটা যায় না। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে রুলটা কি, ওইখানে আমরা এরকম একটা সার্কেল আঁকি, সার্কেলটা এদিকে গেলে প্লাস আর উল্টা দিকে গেলে মাইনাস। তো এখানে আই, এখানে জে, এখানে কে। তো আই ডট জে, সরি আই ক্রস জে, এটা হচ্ছে কে। জে ক্রস কে, এটা হচ্ছে আই। কে ক্রস আই, এটা হচ্ছে জে। উল্টাগুলা জে ক্রস আই হচ্ছে মাইনাস কে, কে ক্রস জে হচ্ছে মাইনাস আই ক্রস কে হচ্ছে মাইনাস জে। আর যে কোনো দুইটা সিমিলার এই ইউনিট ভেক্টরের ক্রস, সেটা 0, কারণ তাদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল 0। তাহলে নাল ভেক্টর অ্যাকচুয়ালি 0 না, নাল ভেক্টর। আচ্ছা, সো এই হচ্ছে ভেক্টর চ্যাপ্টারে আমাদের যে ফর্মুলাগুলো ছিল সেটা। এরপর আমরা স্ট্রেট লাইনে আসবো। স্ট্রেট লাইন চ্যাপ্টারে অনেক ফর্মুলা আছে। আমরা স্ট্রেট লাইনে অ্যাকচুয়ালি ফর্মুলা না, ওইগুলো হচ্ছে ঠিক প্রসেস অ্যাকচুয়ালি। তারপর আমরা যেই কয়টা দেখা যায় দেখব। আচ্ছা, সো একটা পয়েন্ট, এটা হচ্ছে স্ট্রেট লাইনের। সো স্ট্রেট লাইনে একটা পয়েন্ট যদি এক্স ওয়াই হয়, তাহলে তার পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা, ওয়ার আর ইজ ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, y is equal to r sin theta, r tan theta is equal to y by x, or theta is equal to tan inverse y by x. So এইভাবে আমরা একটা নাম্বারকে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করতে পারি। আচ্ছা, দেন কোনো একটা পয়েন্টের এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, কোনো একটা পয়েন্ট পি এক্স ওয়াই, তার এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই, এক্স এক্স আর ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স। তারপর দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা, এটা পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা কিউ এক্স টু কমা ওয়াই টু। সো এই দুটার মধ্যে ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, দেন দুইটা পয়েন্টকে যদি কোনো একটা পয়েন্ট ইন্টারনালি সেকশন করে, এটা হচ্ছে পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে কিউ এক্স টু কমা ওয়াই টু। কোনো একটা পয়েন্ট যদি মাঝখানে এটাকে m1:m2 রেশিওতে ইন্টারনাল সেকশন করে, তখন আর এর কোঅর্ডিনেট হচ্ছে m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, কমা m1y2, এই যে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর যদি এক্সটার্নাল সেকশন হইতো, জাস্ট এই প্লাস আর এই প্লাসটাকে মাইনাস করে লিখতাম, মানে সব প্লাসগুলো তখন মাইনাস হবে। এটা গেল সেকশনের ফর্মুলা। তারপর
দুইটা পয়েন্টের মিড পয়েন্ট, দুইটা পয়েন্টের কানেক্টিং লাইনের মিড পয়েন্টের ইকুয়েশন মানে বের করা, কোঅর্ডিনেট বের করা অনেক সহজ। এটা হচ্ছে সিম্পলি x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। আচ্ছা, এরপর একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড, একটা ট্রায়াঙ্গেলের তিনটা কোঅর্ডিনেট এ যদি দেওয়া থাকে, এ হচ্ছে x1 কমা y1, বি হচ্ছে x2 কমা y2, সি হচ্ছে x3 কমা y3, তখন এই তিনজনের সেন্ট্রয়েড, এই তিনটা পয়েন্টের সেন্ট্রয়েড হচ্ছে জি, উইচ ইজ x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। আচ্ছা, এরপর আমরা দেখি একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কীভাবে বের করে, বা যে কোনো পলিগনের এরিয়া কীভাবে বের করবা। এটা হচ্ছে এ একটা পয়েন্ট x1 কমা x2, x1 কমা y1, তারপর এটা হচ্ছে বি আর একটা পয়েন্ট x2 কমা y2, আর সি আর একটা পয়েন্ট x3 কমা y3। তো এইটার এরিয়া হচ্ছে হাফ, এরকম মানে একটা ডিটারমিনেন্ট সাইন দেন অ্যাবসোলুট ভ্যালু, এখানে x1 x2 x3 x1 y1 y2 y3 y1, এটা হচ্ছে ওর এরিয়া। যতগুলো ভার্টেক্স থাকবে যে কোনো পলিগনের জন্যই ওইখান থেকে স্টার্ট করে এরকম সিকোয়েন্সিয়ালি যাবা, লাস্টে আবার প্রথমটাকে লিখবা, দেন এইগুলো মাল্টিপ্লাই করে অ্যাড, এইগুলো মাল্টিপ্লাই করে সাবট্র্যাক্ট। এটা এরকম হবে হাফ অ্যাবসোলুট ভ্যালু x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস x2 y1 মাইনাস x3 y2 মাইনাস x1 y3। সো এই হচ্ছে এরিয়া বের করা। তারপর তিনটা পয়েন্ট কখন কোলিনিয়ার হয়, তিনটা পয়েন্ট এরকম কোলিনিয়ার, সেটা হচ্ছে জাস্ট তাদের এই এরিয়াটা জিরো, তাদেরকে নিয়ে যে এরিয়াটা পাওয়া যাবে সেটা অ্যাকচুয়ালি জিরো আসবে। আচ্ছা, এরপরে দুইটা পয়েন্টের, তোমার দুইটা পয়েন্টকে কানেক্ট করলে যে লাইনটা হয় তার স্লোপ, স্লোপ হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে এটা কত অ্যাঙ্গেল করে সেটা, সেই অ্যাঙ্গেলের ট্যান আর কি। সো ট্যান থিটা, এটা হচ্ছে স্লোপ, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এটা x2 এটা y2 এটা x1 এটা y1। স্লোপ বের করার ওয়ে হচ্ছে তাদের অর্ডিনেট একটা থেকে আরেকটা সাবট্র্যাক্ট, অ্যান্ড দেন ওই একই সিকোয়েন্সে অ্যাবসিসে একটা থেকে আরেকটা সাবট্র্যাক্ট। ওকে, সো এটা গেল স্লোপ। তারপর হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল 0, ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে এক্স ইকুয়াল 0, আর ওয়াই অ্যাক্সিস প্যারালেল কোন একটা লাইনের ইকুয়েশন সেটা হচ্ছে এক্স ইকুয়ালস এ। আচ্ছা, দেন সিমিলারলি এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল 0, আর এক্স অ্যাক্সিস প্যারালেল লাইনের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস বি। আচ্ছা, এরপর একটা স্ট্রেট লাইন যদি তার স্লোপ যদি এম হয় আর সে যদি ওয়াই অ্যাক্সিস থেকে সি অ্যামাউন্ট কেটে নেয়, তখন সেটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আর যদি একটা স্ট্রেট লাইনের একটা পয়েন্ট আর স্লোপ দেওয়া থাকে, যে এই স্ট্রেট লাইনটার স্লোপ এম আর এটা x1 কমা y1 দিয়ে পাস করে, তখন সেটার ইকুয়েশন হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস x1। তারপর দুইটা পয়েন্ট দিয়ে যদি বলে যে এটার মধ্য দিয়ে যে স্ট্রেট লাইন যায় সেটার ইকুয়েশন কত, এটা x1 কমা y1 এটা x2 কমা y2, সো তখন ইকুয়েশন হচ্ছে y minus y1 divided by x minus x1 is equal to y2 minus y1 divided by x2 minus x1। আচ্ছা, এরপর হচ্ছে যদি একটা স্ট্রেট লাইন x অ্যাক্সিস আর y অ্যাক্সিস থেকে কত অ্যামাউন্ট কাট করে সেটা দেওয়া থাকে, a আর b,
এগুলো পজিটিভ নেগেটিভ হইতে পারে। পজিটিভ হলে রাইট সাইডে, এ যদি পজিটিভ হয় তাহলে রাইট, এ যদি নেগেটিভ হয় তাহলে লেফট, বি যদি পজিটিভ হয় তাহলে উপরে, আর বি যদি নেগেটিভ হয় তাহলে নিচে। তো এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই ওভার বি ইকুয়ালস 1। আর এরপর আরেকটা টাইপের স্ট্রেট লাইন ইকুয়েশন হচ্ছে যে একটা স্ট্রেট লাইনের যদি এই অরিজিন থেকে তার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়, সেটা যদি পি হয়, আর সেই পারপেন্ডিকুলারটা যদি এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল ফর্ম করে, তাহলে এটার ইকুয়েশন হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস পি। আচ্ছা, এরপর দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি দেওয়া থাকে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস 0, আর একটা স্ট্রেট লাইন a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস 0, দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকলে সেই দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেকশন দিয়ে যায় এরকম সব স্ট্রেট লাইনের কমন ইকুয়েশন। আচ্ছা, ইন্টারসেকশন বের করা যায় এদেরকে সলভ করলে, আর এই দুইটা থেকে দিয়ে যায় এরকম সব স্ট্রেট লাইনের কমন ইকুয়েশন হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস 0। তো হচ্ছে কমন ইকুয়েশন সব স্ট্রেট লাইন যারা এই ইন্টারসেকশন দিয়ে পাস করে। আচ্ছা, এরপর তিনটা স্ট্রেট লাইন, ধরো তিনটা স্ট্রেট লাইন এরকম, আরও একটা দিলাম, তিনটা স্ট্রেট লাইন যদি কনকারেন্ট হয়, কনকারেন্ট মানে হচ্ছে তিনটা একই পয়েন্ট দিয়ে পাস করে, তো তখন তাদের কোএফিসিয়েন্ট দিয়ে বানানো ডিটারমিনেন্টটা 0 হয়। কনকারেন্ট হইলে এটা ট্রু। দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি দেওয়া থাকে, আচ্ছা এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের স্লোপ বের করার শর্টকাট হচ্ছে মাইনাস এক্স এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই ওয়াই এর কোএফিসিয়েন্ট। আচ্ছা, দুইটা স্ট্রেট লাইন যদি দেওয়া থাকে যার একটা স্লোপ m1 আর একটা স্লোপ m2, তখন তাদের মধ্যে অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে tan ইনভার্স অ্যাবসোলুট ভ্যালু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, অ্যাবসোলুট ভ্যালুটা ম্যান্ডেটরি। আর অবটিউজ অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে tan ইনভার্স মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, অ্যাবসোলুট ভ্যালুর বাইরে একটা মাইনাস হবে, তখন হচ্ছে অ্যাঙ্গেলের ফর্মুলা। দুইটা স্ট্রেট লাইন প্যারালাল যদি হয়, দুইটা স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে তাদের স্লোপ দুইটা ইকুয়াল, আর দুইটা স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয় তখন তাদের স্লোপের প্রোডাক্ট -1। দুইটা স্ট্রেট লাইন প্যারালাল হইলে এটাকে আরেকভাবে বলা যায় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস যদি 0 হয়, আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস যদি 0 হয়, তাহলে এখানে a1 বাই a2 ইজ ইকুয়াল টু হচ্ছে b1 বাই b2, দ্যাট ইজ এক্স এর কোএফিসিয়েন্ট দুইটা রেশিও আর ওয়াই এর কোএফিসিয়েন্ট দুইটা রেশিও সেম। তো এটা হচ্ছে প্যারালাল হওয়ার কন্ডিশন। আর আরেকটা হচ্ছে দুইটা স্ট্রেট লাইন যদি সেম হয় তখন অ্যাকচুয়ালি তাদের সবগুলো টার্মের কোএফিসিয়েন্ট, দ্যাট ইজ কনস্ট্যান্ট টার্মের কোএফিসিয়েন্টের রেশিও সেম হবে। এটা হচ্ছে সেম স্ট্রেট লাইন ডিনোট করে। আর এই জায়গাতে এটা হচ্ছে a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস 0। দুটা স্ট্রেট লাইন যদি এই টাইপের হয় তখন তাদের এক্স এর কোএফিসিয়েন্ট দুইটার প্রোডাক্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্ট দুইটার প্রোডাক্টের সাম 0 যদি তারা পারপেন্ডিকুলার হয়। আচ্ছা, এরপর একটা স্ট্রেট লাইন ax প্লাস by প্লাস c, এইটার সাথে প্যারালাল কোনো একটা আলাদা ইকুয়েশন হচ্ছে ax প্লাস by প্লাস k ইকুয়াল 0, জাস্ট কনস্ট্যান্টের জায়গায় আমরা একটা k বসাই দিই। আর একটা স্ট্রেট লাইন হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, সেটার উপর পারপেন্ডিকুলার একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন হচ্ছে b, এই যে কোএফিসিয়েন্ট দুইটা ইন্টারচেঞ্জ, আর y এর সামনে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আচ্ছা, এটা আর যদি একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে দেয় যে এই স্ট্রেট লাইনটার এই ax প্লাস by প্লাস c এর সাথে প্যারালাল, এমন একটা স্ট্রেট লাইন বের করো যেটা আলফা কমা বিটা পয়েন্ট দিয়ে যায়, তখন এটার ইকুয়েশন বের করা হচ্ছে ইজি, যে জাস্ট তুমি সব সেম রাখবা,
কনস্ট্যান্ট বাদ দিয়ে এখানে রাইট সাইডে এসে এ আলফা প্লাস বি বিটা লিখবা, মানে জাস্ট এই পাশটাই লিখবা, এখানে এক্স এর জায়গায় এই পয়েন্টের এক্স, ওয়াই এর জায়গায় এই পয়েন্টের ওয়াই। আর সিমিলারলি এইটার উপর পারপেন্ডিকুলার একটা লাইন যদি বের করতে বলে যেটা আলফা কমা বিটা পয়েন্ট দিয়ে যায়, সেটা হবে এই যে দুইটা ইন্টারচেঞ্জ, দেন এই সেম জিনিসটা এই পাশে লিখবা, বাট এবার এক্স এর জায়গায় পয়েন্টের এক্স, ওয়াই এর জায়গায় পয়েন্টের ওয়াই বসাবা। আচ্ছা, দেন একটা স্ট্রেট লাইনের উপর কোন একটা পয়েন্ট পি থেকে, পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান থেকে, এটার উপর ডিস্টেন্স, একটা স্ট্রেট লাইনের থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, দেন রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। জাস্ট ওই ইকুয়েশনটা, ওই পয়েন্টটা বসাবা, সবাইকে লেফট সাইডে আনবা, পয়েন্টটা বসাবা, অ্যাবসোলুট ভ্যালু নিবা, দেন ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এটা হচ্ছে একটা পয়েন্ট থেকে ডিস্টেন্স একটা স্ট্রেট লাইনের উপর। দেন দুইটা প্যারালাল স্ট্রেট লাইন যদি থাকে, এরকম দুইটা প্যারালাল স্ট্রেট লাইন, একটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো, আর একটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো। মেক শিওর যে তাদের এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্ট একই আছে। যদি না থাকে তুমি ডিভাইড করে একই করবা, মানে যে কোনো একটা ইকুয়েশনকে প্রপার কোনো একটা নাম্বার দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই বা ডিভাইড করে ওইটাকে সেম কোএফিসিয়েন্ট আনবা। তখন এই দুইটা প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যে ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু, এটার অ্যাবসোলুট ভ্যালু ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের দুইটা প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যে ডিস্টেন্স। দেন দুইটা স্ট্রেট লাইন ইকুয়েশন দেওয়া, একটা হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো, এটা হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো। দুইটার মধ্যে যে অ্যাঙ্গেলগুলো আছে তাদের বাইসেক্টরের ইকুয়েশন। ওকে, এইখানে এইটা হচ্ছে অ্যাকিউট বাইসেক্টর, আর এটা হচ্ছে অবটিউজ বাইসেক্টর। তো তখন এইটা দুইটা বাইসেক্টর একসাথে বের করার ফর্মুলা হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ইকুয়ালস প্লাস মাইনাস এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার। তুমি যদি প্লাস মাইনাস দিয়ে করো দুইটা ইকুয়েশন একসাথে আসবে। তো কোনটা অ্যাকিউট কোনটা অবটিউজের জন্য? যদি এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু এইটা গ্রেটার দ্যান জিরো হয়, তখন প্লাস নিলে তুমি এখানে যদি এই প্লাসটা নাও তখন তুমি অবটিউজের জন্য পাবা, আর মাইনাস নিলে অ্যাকিউটের জন্য পাবা। আর এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু যদি লেস দ্যান জিরো হয় তখন প্লাস নিলে তুমি অ্যাকিউটের জন্য পাবা, আর মাইনাস নিলে তুমি অবটিউজের জন্য পাবা। তো এই হচ্ছে আমাদের বাইসেক্টর বের করার ফর্মুলা। দেন একটা ট্রায়াঙ্গেলের ইন সেন্টার বের করার ফর্মুলা। সো একটা ট্রায়াঙ্গেলের ইন সেন্টার বের করার জন্য তোমার এই লেংথগুলো জানা লাগবে।
এগুলো বের করবা ম্যানুয়ালি। দেন ইনসেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে ax1 মানে এই যে এইটা ইন্টু এইটার অপোজিট ভার্টেক্সের x প্লাস by1 প্লাস cz1 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c কমা ax2 প্লাস by2, সরি এটা একটু ভুল হয়েছে, দুইটাই x হবে, bx2 প্লাস cx3, আর এটা হচ্ছে ay1 প্লাস by2 প্লাস cy3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। এটা হচ্ছে ইনসেন্টারের ফর্মুলা, ইনসেন্টার বের করার ফর্মুলা। সো এই ছিল আমাদের স্ট্রেট লাইন চ্যাপ্টারে যেসব ফর্মুলা রিকোয়ার্ড সেগুলো। এরপর হচ্ছে সার্কেল। সার্কেলের জন্য একটা সার্কেলের সেন্টার যদি 0 0-তে হয় আর তার রেডিয়াস যদি r হয়, সেটার ইকুয়েশন x² প্লাস y² ইকুয়ালস r²। আর সেন্টারটা যদি h, k পয়েন্টে হয়, রেডিয়াস যদি r হয়, তাহলে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়ালস r²। আচ্ছা, এরপর যদি এরকম হয় যে একটা সার্কেলের সেন্টার হচ্ছে -g - f, তখন এটার ইকুয়েশন x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, যেখানে রেডিয়াস হচ্ছে রুট ওভার g² প্লাস f² মাইনাস c। আচ্ছা, একটা সার্কেলের দুইটা ডায়ামিটারের কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে, একটা হচ্ছে x1, y1 আর একটা হচ্ছে x2, y2, তখন এটার ইকুয়েশন হচ্ছে x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল 0। আচ্ছা, দেন কোন একটা সার্কেল এক্স অ্যাক্সিস, আচ্ছা এরপর হচ্ছে যদি আমরা একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইনের মধ্যে, মানে একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইনের ইন্টারসেকশন দিয়ে যত সার্কেল যায় সবার কমন ইকুয়েশন বের করতে চাই, তো এটা যদি এস হয়, এটা যদি এস ইকুয়াল 0 হয় সার্কেলের ইকুয়েশন, আর এটা যদি এল ইকুয়াল 0 হয় লাইনের ইকুয়েশন, তখন এই জেনারেল ইকুয়েশনটা হচ্ছে এস প্লাস কে এল ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের যে কোনো সার্কেলের ইকুয়েশন, কে এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। আর যদি দুইটা সার্কেলের ইন্টারসেকশন দিয়ে পাসিং সব সার্কেলের জেনারেল ইকুয়েশন বের করতে বলে, একটা হচ্ছে s1 ইকুয়াল 0 আর একটা হচ্ছে s2 ইকুয়াল 0, সো এই দুইটা গিভেন ইকুয়েশন, এই দুইটার সব ইন্টারসেকশন দিয়ে যত সার্কেল যায় সবার ইকুয়েশন বের করতে বললো, তো সেইটা বের করার ওয়ে হচ্ছে যে কোনো একটা ইকুয়েশনকে তুমি আরেকটা ইকুয়েশনের সাথে কে মাল্টিপ্লাই করে অ্যাড করে 0 লিখবা। তো এটা হচ্ছে এই নিউ ইকুয়েশনগুলো, কে এর ভ্যালু ক্যান বি এনিথিং। আচ্ছা, দেন একটা সার্কেল যদি এরকম ইকুয়েশন হয় x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এরকম একটা সার্কেল এক্স অ্যাক্সিস থেকে কতটুক পোর্শন কাট করে, সেটার ফর্মুলা হচ্ছে 2√g² মাইনাস c, আর y অ্যাক্সিস থেকে কতটুক কাট করে 2√f² মাইনাস c। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টের ফর্মুলা। একটা সার্কেল এক্স অ্যাক্সিসকে টাচ করবে কিনা সেটা চেক হচ্ছে সি ইজ ইকুয়াল টু জি স্কোয়ার কিনা, যদি হয় তাহলে টাচ করবে। আর একটা সার্কেল ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে কিনা সেটার কন্ডিশন হচ্ছে সি ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার কিনা, তাহলে ওয়াই অ্যাক্সিসকে টাচ করে। দেন এরপর হচ্ছে একটা সার্কেলের কোন একটা স্পেসিফিক পয়েন্টে যদি আমাকে একটা ট্যানজেন্ট বের করতে বলে, কোন একটা স্পেসিফিক পয়েন্ট, সেটাই একটা ট্যানজেন্ট বের করতে বললো, পয়েন্ট হচ্ছে x1, y1, এই পয়েন্টটা সার্কেলের উপরেই, তো তখন এটা বের করা ওয়ে হচ্ছে যে আমাদের ইকুয়েশন যদি এরকম হয় x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, তো তখন ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে x1 প্লাস y1 প্লাস gx প্লাস x1 প্লাস fy প্লাস y1
প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে সার্কেলের কোনো একটা পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন। আর বাইরের কোনো একটা পয়েন্ট থেকে ট্যানজেন্ট বের করার অ্যাকচুয়ালি ফর্মুলা মুখস্থ করি না আমরা, এটা আমরা ম্যানুয়ালি করি। যে আমরা এখানে অ্যাজিউম করি দুইটা স্ট্রেট লাইন এই পয়েন্ট দিয়ে পাসিং, দেন আমরা ওইটার যে ওই স্ট্রেট লাইনটা হচ্ছে আমাদের এই সেন্টার থেকে তোমার যদি একটা আঁকা হয় ওইটার উপর, মানে আমরা যদি সেন্টার থেকে ওইটার উপর পারপেন্ডিকুলার রাখি, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা রেডিয়াসের সমান। সো এই কন্ডিশন খাটায় আমরা এখান থেকে দুইটা এম বের করে দেন ওই দুইটা স্ট্রেট লাইন ইকুয়েশনকে বিল্ড করি। বাট এখানে একটা বাইরের পয়েন্ট থেকে একটা সার্কেলে ড্র করা ট্যানজেন্টের লেংথ, সেটা বের করার একটা শর্ট ফর্মুলা আছে। সেটা হচ্ছে এই সার্কেলটার ইকুয়েশনে তুমি জাস্ট এই পয়েন্টটা বসাই দিবা, বাইরের ওই পয়েন্টটাকে বসাই দিবা, দেন তুমি রুট নিবা, তাহলে ট্যানজেন্টের লেংথগুলো পাবা। আচ্ছা, আর এইখানে বাইরের একটা পয়েন্ট থেকে একটা তোমার এরকম একটা কর্ড আঁকা যায়। ওকে, এটাকে এই যে তোমার এটাকে বলে কন্ট্যাক্ট কর্ড। সো এই কর্ডটার ইকুয়েশন হচ্ছে, এই যে কর্ডটা সেটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার এক্স ইন্টু x1 প্লাস ওয়াই ইন্টু y1, মানে আমরা যে ট্যানজেন্টের ইকুয়েশন যেভাবে লিখতাম সেটাই, ওইটাই এখানে এখন বাইরের পয়েন্টের জন্য যদি এটা অ্যাপ্লাই করো সেটা তখন এখানে কন্ট্যাক্ট কর্ডের ইকুয়েশন হয়। এটা হচ্ছে কন্ট্যাক্ট কর্ড। দেন এরপরে হচ্ছে যদি একটা সার্কেলের এমন একটা কর্ড বের করতে বলে যেটা হচ্ছে ওই সার্কেল, মানে একটা স্পেসিফিক পয়েন্ট হচ্ছে ওই মিড পয়েন্ট। ধরো একটা পয়েন্ট দিয়ে বললাম x1, y1, এইটা কোন কর্ডের মিড পয়েন্ট, সেই ইকুয়েশনটা বের করো। সেটা বের করা ওয়ে হচ্ছে যে এটার ইকুয়েশন, সেটাকে তুমি ফার্স্টে হচ্ছে ওইটা এই যে একবার করে বসাবা, x1 প্লাস y1 প্লাস gx প্লাস x1 প্লাস fy প্লাস y1, এটা একবার করে বসাবা, প্লাস c ইজ ইকুয়াল টু, দেন এক্সের জায়গায় x1 বসাই দিবা পুরোপুরি, আর y এর জায়গায় y1 বসাই দিবা। দেন যে ইকুয়েশনটা আসবে সেটাই হচ্ছে আমাদের তোমার এই এমন একটা কর্ড যেটার মিড পয়েন্ট হচ্ছে এই স্পেসিফিক পয়েন্টটা। ওকে, সো এই হচ্ছে আমাদের সার্কেল চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো ছিল সেটা। আচ্ছা, এরপর পারমুটেশন কম্বিনেশন। তো পারমুটেশন কম্বিনেশন আমাদের হচ্ছে এনসিআর এর ফর্মুলা জানতে হয়। এনসিআর ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল, or n into n minus 1, n minus 2 dot n minus r plus 1 divided by r factorial। আর NCR is equal to, এটাও লেখা যায় যে এটা হচ্ছে NPR divided by r factorial, cos NPR is equal to NCR into r factorial। আর NPR এর ফর্মুলা হচ্ছে n into n minus 1, n minus 2 dot n minus r plus 1। আর n অ্যাকচুয়ালি n ফ্যাক্টোরিয়াল ডিনোট করে। NPR এরও শর্টকাট ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। আর এখানে NCR এর কিছু আইডেন্টিটি আছে, যে NCR প্লাস NCR প্লাস 1 ইজ ইকুয়াল টু n প্লাস 1 CR প্লাস 1। আর NCR আর CR n মাইনাস r অ্যাকচুয়ালি সেম। আচ্ছা, আর এই জায়গাতে ওই যে সার্কুলার পারমুটেশনের জন্য আমরা অ্যাকচুয়ালি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বলি। আর যদি সেটা কোনো এমন একটা অবজেক্ট হয় যেটাকে দুই সাইড থেকে দেখা যায় সার্কুলার পারমুটেশনে, যেমন একটা মালা, সেইটার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই 2 বলি। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি এই কয়টাই তোমার ফর্মুলা। এখানে অ্যাকচুয়ালি ফর্মুলা বেশি নাই, এখানে ম্যাথগুলো হচ্ছে আলাদা ওয়েতে করতে হয়, বাট ফর্মুলা এই কয়টাই। আচ্ছা, এরপর হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো। তো
ট্রিগোনোমেট্রিতে হচ্ছে একটা সার্কুলার আর্ক, তার রেডিয়াস যদি আর হয়, এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এই সার্কুলার আর্কের লেংথ হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা। আর এই যে এরিয়াটার ফর্মুলা হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা। আচ্ছা, দেন এরপর আমরা বেসিক ট্রিগোনোমেট্রিক যত আছে, ফর্মুলা আছে, সেগুলো লিখে ফেলবো। সো সাইন মাইনাস থিটা ইকুয়ালস সাইন থিটা, সাইন মাইনাস সাইন থিটা, সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। কজ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। ট্যান মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। কট মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কট থিটা। সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা। কোসেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা। ওকে, দেন আরেকটা ফর্মুলা হচ্ছে যে সাইন 90 প্লাস থিটা কস থিটা, সাইন 90 মাইনাস থিটা কস থিটা। তারপর কজ 90 প্লাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, আর কজ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। ট্যান 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কট থিটা। ট্যান 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। আচ্ছা, এরপর হচ্ছে 180 জন্য সাইন 180 প্লাস থিটা মাইনাস সাইন থিটা, কজ 180 প্লাস থিটা মাইনাস কস থিটা। ট্যান 180 প্লাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। আর এইখানে যদি মাইনাস দিয়ে দিতাম, সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা, কজ 180 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কস থিটা, আর ট্যান 180 মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা। এগুলো ওই যে একটা রুল আছে যে এখানে 90-র কোফিশিয়েন্ট কত, সেটা যদি অড হয় তাহলে আমরা ওইটাকে তার করেসপন্ডিং কো ফাংশন দিয়ে রিপ্লেস করি, আর যদি ইভেন হয় তাহলে এই ফাংশনটাই থাকে। আর সাইনটা বসানোর ওয়ে হচ্ছে এই গিভেন অ্যাঙ্গেলটা যেই কোয়াড্রেন্টে পড়ছে সেইখানে আমার গিভেন ফাংশনটা কি পজিটিভ নাকি নেগেটিভ, তো ওই অনুযায়ী এখানে সাইনটা ডিটারমাইন্ড হয়। এখানে সাইনগুলো হচ্ছে, এইখানে এটার রুল হচ্ছে অল স্টুডেন্টস টেক কেয়ার, দ্যাট ইজ ফার্স্ট কোয়াড্রেন্টের সব ফাংশন তোমার পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক, থার্ড কোয়াড্রেন্টে টি ফর ট্যান আর কট, আর এইখানে ফোর্থ কোয়াড্রেন্টে সি ফর কজ আর সেক। আচ্ছা, এরপর হচ্ছে ট্রিগোনোমেট্রিক মেইন ফর্মুলাগুলা। সাইন এ প্লাস মাইনাস বি, মানে প্লাস যদি হয় তখন কি আর মাইনাস যদি হয় তখন কি, একবার দেখতেছি। সাইন এ কজ বি মাইনাস কজ এ প্লাস মাইনাস কজ এ সাইন বি, দ্যাট ইজ এই লেফট সাইডে প্লাস হইলে রাইট সাইডেও প্লাস, লেফট সাইডে মাইনাস হইলে রাইট সাইডেও মাইনাস। কজ এ প্লাস মাইনাস বি, এটা হচ্ছে কজ এ কজ বি মাইনাস প্লাস সাইন এ সাইন বি। দেন tan a প্লাস মাইনাস বি, tan a প্লাস মাইনাস বি, এটা হচ্ছে tan a প্লাস মাইনাস tan b, দ্যাট ইজ লেফট সাইডে প্লাস হলে রাইট সাইডেও প্লাস, লেফট সাইডে মাইনাস হলে রাইট সাইডেও মাইনাস, ডিভাইডেড বাই 1 মাইনাস প্লাস tan a tan b, দ্যাট ইজ উল্টায় যায়, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। আচ্ছা, এরপর আরও যে নেসেসারি ফর্মুলাগুলা, সেটা হচ্ছে সাইন 2a 2 sin a cos a, or 2 tan a divided by 1 plus tan square a. Then cos 2a is equal to cos square a minus sin square a is equal to 2 cos square a minus 1 is equal to 1 minus 2 sin square a is equal to 1 minus tan square a divided by 1 plus tan square a.
দেন tan 2a is equal to 2 tan a divided by 1 plus 1 minus tan square a. আচ্ছা, এরপর দুইটা ট্রিগোনোমেট্রিক সাইন যদি অ্যাড করা হয়, sin c plus sin d is equal to 2 sin c plus d by 2 cos c minus d by 2. sin c cos c আর cos sin c আর sin d যদি মাইনাস করা হয়, sin c minus sin d is equal to 2 sin c minus d by 2 cos c plus d by 2. দেন দুইটা cos যদি প্লাস করা হয়, cos c plus cos d is equal to 2 cos c plus d by 2 cos c minus d by 2. আর দুইটা cos যদি সাবট্রাক্ট করা হয়, cos c minus cos d, সেটা হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2. এটা একটু আলাদা। দেন যদি দুইটা ট্রিগোনোমেট্রিক ফাংশন এরকম মাল্টিপ্লাইড থাকে, 2 sin a sin b is equal to cos a plus b cos 2 sin a sin b যদি থাকে তখন হচ্ছে cos a 2 sin a sin b, এটা হচ্ছে cos a minus b minus cos a plus b. ওকে, 2 sin a sin b হচ্ছে cos a minus b minus cos a plus b. আচ্ছা, দেন হচ্ছে 2 sin a cos b যদি থাকে, sin a cos b হইলে এটা হচ্ছে sin a plus b minus sin a plus b minus হচ্ছে sin a minus b. আচ্ছা, এটা মাইনাস না, এটা প্লাস, সরি, sin a plus b plus sin a minus b. আর যদি দুইটা cos মাল্টিপ্লাইড থাকে, 2 cos a cos b, তখন হচ্ছে cos a plus b plus cos a minus b. ওকে, সো এই হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো। আর এরপরে আছে হচ্ছে sin 3 এর ফর্মুলা। sin 3a is equal to 3 sin a minus 4 sin cube a. আর cos 3 এর ফর্মুলা 4 cos cube a minus 3 cos a. আচ্ছা, এরপর আছে তোমার ট্রায়াঙ্গেলের সাইন রুল, which is a by sin a, b by sin b, c by sin c is equal to 2r. r হচ্ছে সার্কেলের রেডিয়াস। আর ট্রায়াঙ্গেলের cos রুল, cos c is equal to a square plus b square minus c square divided by twice ab. আর যে কোনো একটা ট্রায়াঙ্গেলে এটা যদি a হয় আর এটা যদি c হয়, এটা যদি b হয়, তাহলে লেখা যায় a is equal to, এই পুরোটা a is equal to হচ্ছে c cos b প্লাস b cos c, ভেক্টর প্রজেকশনের মতো করে b cos c। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, এরপর হচ্ছে ফাংশন। তো ফাংশন চ্যাপ্টারে অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা নাই। এখানে হচ্ছে ফাংশনের ডোমেইন, রেঞ্জ, এগুলো কীভাবে বের করতে হয় সেগুলো পারলেই হয়, বাট এখানে অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা আমরা পাবো না। জাস্ট বেসিক কিছু ডিসকাশন যদি করি, একটা ফাংশন 1 চেক করার ওয়ে হচ্ছে যে তুমি দুইটা আলাদা আলাদা এফ অফ x1 আর এফ অফ x2 জন্য যদি এটা ধরে যদি প্রুফ করতে পারো x1 ইকুয়ালস x2, তাহলে এটা হচ্ছে 1. আর অন টু হওয়ার কন্ডিশন হচ্ছে যদি তোমার রেঞ্জ আর কোডোমেন সেম হয়, আর এখানে আরও কিছু শর্টকাট জিনিসপত্র যদি একটু মনে রাখো, সেটা হচ্ছে যে একটা ফাংশনের ডোমেইন হচ্ছে তার ইনভার্স ফাংশনের রেঞ্জের সমান, আর একটা ফাংশনের রেঞ্জ তার ইনভার্স ফাংশনের ডোমেইনের সমান।
ওকে, সো এই হচ্ছে আমাদের ফাংশন চ্যাপ্টারে যা যা ছিল। এখানে ডোমেইন রেঞ্জ কীভাবে বের করতে হয় ওইটা ভালো মতো পারতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ক্যালকুলাসে আসি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ফর্মুলা। তো আমরা এটা একসাথে লিখবো, কারণ ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলোই অ্যাকচুয়ালি রিভার্স প্রসেসে ইন্টিগ্রেশন। সো ফার্স্ট হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n, উইচ ইজ nx টু দি পাওয়ার n মাইনাস 1, আর এটার ইন্টিগ্রেশন ভার্সন হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx is equal to x to the power n plus 1 divided by n plus 1 plus c. Then ddx of ln x is equal to 1 over x, আর integration of 1 over x dx is equal to ln absolute value x plus c. Then ddx of e to the power x is equal to e to the power x, integration of e to the power x dx is equal to e to the power x plus c. Then ddx of a to the power x, a to the power x is equal to a to the power x ln a, our integration of a to the power x dx is equal to a to the power x by ln a plus c. Then ট্রিগোনোমেট্রিক গুলা, আচ্ছা এখানে চেইন রুল অবশ্যই পারতে হবে। আর এখানে হচ্ছে এরপর ddx of sin x is equal to cos x, so integration of cos x dx is equal to sin x plus c. Differentiation ddx of cos x is equal to minus sin x, integration sin x dx is equal to minus cos x plus c. Then ddx of tan x is equal to sec square x dx, our integration of tan x dx, sorry, integration of sec square x dx is equal to tan x plus c. Differentiation ddx of sec x, ddx of sec x is equal to sec x tan x, our integration of sec x tan x is equal to sec x plus c. Differentiation ddx of cosec x is equal to minus cosec x cot x, তাহলে integration cosec x cot x dx is equal to minus cosec x plus c. Then integration of tan x dx is equal to ln sec x. Then integration of cot x dx is equal to minus ln cosec x. Integration of sec x dx is equal to ln sec x plus tan x plus c. Integration of cosec x dx is equal to minus ln cosec x plus cot x. ওকে, এটা হচ্ছে দাঁড়াও, এটা কি ঠিক লিখলাম? একটু ওয়েট। হ্যাঁ ঠিক আছে, মাইনাস লন কোসেক এক্স প্লাস কট এক্স। আচ্ছা, এরপর আমরা ডিফারেন্সিয়েশনের বেসিক কিছু চেইন রুল যদি বলি, ডিডিএক্স অফ হচ্ছে ধরো সাইন এ এক্স প্লাস বি, এটা হচ্ছে এ কজ এ এক্স প্লাস বি। আর সিমিলারলি ইন্টিগ্রেশনের সময় এটা হচ্ছে মাল্টিপ্লাইয়ের জায়গায় ডিভাইড, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ সাইন এ এক্স প্লাস বি ডিএক্স, এটা হচ্ছে মাইনাস
cos ax plus b divided by a plus c. আচ্ছা, এরপর আসে ইনভার্স ট্রিগোনোমেট্রিক। মেন কথা, তোমার ডিফারেন্সিয়েশন চেইন রুল ভালো মতো পারলে ডিফারেন্সিয়েশনে কোনো প্রবলেম হবে না। এখানে ডিফারেন্সিয়েশনে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক যত ফাংশন আছে তাদের ডিফারেন্সিয়েশন দেখি। সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/√1 - x², আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স। কজ ইনভার্স এক্সকে করলেও একই, জাস্ট একটা মাইনাস আসে। দেন ডিডিএক্স অফ tan x, tan ইনভার্স এক্স, এটা হচ্ছে 1/1 + x², আর মাইনাস ডিডিএক্স অফ এটা কট ইনভার্স এক্সও বলা যায়। কট ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলেও সেম জিনিস, জাস্ট একটা সামনে মাইনাস। দেন ডিডিএক্স অফ sec inverse x is equal to 1/x√x² - 1, আর এটা অ্যাকচুয়ালি মাইনাস ডিডিএক্স অফ cosec inverse x। আচ্ছা, দেন এইগুলোর ইন্টিগ্রেশন ভার্সনগুলো। সো ইন্টিগ্রেশন আমরা 6টা স্পেশাল ফর্মুলা মনে রাখবো অলওয়েজ। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x² প্লাস a² is equal to 1/a tan inverse x by a plus c. Integration of dx divided by a² minus x² is equal to 1/2 a ln a minus a plus x divided by a minus x plus c. Integration of dx by x² minus a² is equal to 1/2 a ln x minus a divided by x plus a plus c. Then integration of এগুলো root version গুলা, ddx of integration of dx by √a² minus x² is equal to sin inverse x by a plus c. Integration of dx divided by √x² plus a² is equal to ln absolute value √x² plus a² plus x plus c. Integration of dx divided by √a² plus x² minus a², এটা হচ্ছে x² minus a² is equal to ln absolute value x² minus a² plus x plus c. তো আমরা এই ফর্মুলাগুলো খুব ভালো মতো মনে রাখবো। আর এছাড়া ডিফারেন্সিয়েশনে তো নর্মালি এইসব রুল আমরা বুঝি। ddx of u plus minus v is equal to হচ্ছে ddx of u plus minus ddx of v. Integration এটা true, integration of u plus minus v dx is equal to integration of u dx plus minus integration of v dx. আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ddx of দুইটা ফাংশন যদি মাল্টিপ্লাইড থাকে, u ddx of v plus v ddx of u, আর যদি ডিভাইড থাকে ddx of u by v, v square v ddx of u minus u ddx of v. আচ্ছা, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দুইটা মাল্টিপ্লাই যদি থাকে uv dx, এখানে লিয়েট ফর্মুলা ইউজ করি আমরা। লিয়েট হচ্ছে লগারিদম ইনভার্স অ্যালজেব্রাইক ট্রিগোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল। যে আগে সে হচ্ছে u, যে পরে সে হচ্ছে v। এখানে ফর্মুলা হচ্ছে u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ u ইন্টিগ্রেশন v dx dx। আর এরপর আসে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা এগুলাই। ইন্টিগ্রেশন দিয়ে আমরা অ্যাকচুয়ালি এরিয়া বের করি, আর ডিফারেন্সিয়েশন দিয়ে ট্যানজেন্টের স্লোপ বের করি। যে কোনো একটা ফাংশনে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে যদি ট্যানজেন্টের স্লোপ বের করতে বলে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি y মাইনাস ওই পয়েন্টে ফাংশনটার ভ্যালু ইজ ইকুয়াল টু ওই পয়েন্টে ফাংশনটার এই যে ডিফারেন্সিয়েশন টাইমস এক্স মাইনাস এক্স নট। ওকে, সো এটা হচ্ছে ট্যানজেন্ট, আর ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি ট্যানজেন্টের স্লোপ। ট্যানজেন্ট জানা থাকলে নর্মালও বের করা যায়, এটাও পারবা। নর্মাল বের করতে হলে জাস্ট ট্যানজেন্টের উপর এমন একটা পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের করবো যেটা ওই পয়েন্ট দিয়েই পাস করে। আচ্ছা, সো এটা হচ্ছে ট্যানজেন্টের স্লোপ, আর নর্মালের স্লোপ হচ্ছে এটার মাইনাসের ইনভার্স। আর ইন্টিগ্রেশন ইউজ করে আমরা এরিয়া বের করি। কোনো একটা ফাংশনের দুটা ইন্টারভালের মধ্যে এরিয়া বের করার জন্য আমরা এটা ইউজ করি। আর ইউজুয়ালি এখানে এরিয়া তো বের করাই যায়, ইউজুয়ালি ডেফিনিট ইন্টিগ্রাল যেগুলো আছে ক্যালকুলেটারেই বের করে ফেলা যায়।
আর এটা অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা নাই ডেফিনিট ইন্টিগ্রাল বের করা, ওইটা হচ্ছে সিম্পলি আমরা ইনডেফিনিটটা করে এটা বের করে দেন আমরা আপার লিমিট বসাই দেন মাইনাস লোয়ার লিমিট বসাই। আচ্ছা আর হ্যাঁ 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 কোনটা আমি বুঝি নাই। হ্যাঁ না না ওইটা যদি রিটার্ন হয় তাহলে দেখানো লাগবে, আর তারপরও এটা না দেখলেও অ্যাকচুয়ালি সমস্যা হয় না। ডেফিনিট ইন্টিগ্রাল আসলে এটা ডিরেক্ট অ্যান্সার বলে দিতে পারবা। যদি রিটার্ন কোশ্চেন হয় তাহলে অবশ্যই ওইটা করে দেখাবা, ইনডেফিনিটটা করে দেন করে দেখাবা, বাট ওই যে ভ্যালু বসাইতেছে এইগুলো দেখানোর দরকার নেই, এটা ক্যালকুলেটারে ডিরেক্ট বের করে দিলেই হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইসব কেসে আমরা ক্যালকুলেটার অবশ্যই রেডিয়ান মোডে রাখবো। আচ্ছা তো এই হচ্ছে ক্যালকুলাসের ফর্মুলাগুলো। আমরা এরপর লিমিটের ফর্মুলাগুলোয় আসি। লিমিটের ফর্মুলা যেগুলো ছিল আচ্ছা লিমিটে আমাদের অ্যাকচুয়ালি কয়েকটা সিরিজ, এই সিরিজটা মনে রাখা উচিত, ইয়ের সিরিজটা আর লন 1 প্লাস এক্স এর সিরিজ, লন 1 মাইনাস এক্স এর সিরিজ, এই সিরিজগুলো আমরা ইউজুয়ালি মনে রাখি। আর এখানে লিমিটের যে ফর্মুলাগুলো মনে রাখতে হবে, লিমিট এক্স টেন্স টু 0 sin x by x equals 1, লিমিট এক্স টেন্স টু 0 tan x by x equals 1। লিমিটেও হচ্ছে দুইটা প্লাস থাকলে বা মাইনাস থাকলে বা মাল্টিপ্লাইড থাকলে ডিভাইডেড থাকলে আলাদা আলাদা করে লিমিট নিতে হয়, সো এটা আর লিখলাম না। আর এরপর ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার x minus 1 by x equals 1, লিমিট এক্স টেন্স টু 0 ln 1 plus x divided by x equals 1, then limit x tends to 0 1 plus x whole to the power n minus 1 divided by x is equal to n, then limit x tends to a x to the power n minus a to the power n divided by x minus a is equal to n a to the power n minus 1, then limit x tends to 0 1 plus x whole to the power 1 by x equals e, আর লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 ওভার এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস ই। এখানে আরেকটা ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এম এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এম এক্স হোল টু দি পাওয়ার এন বাই এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এন, আর লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস m by x whole to the power nx is equal to again e to the power mn. ওকে, সো এটা হচ্ছে আমাদের এক্সট্রা কয়েকটা ফর্মুলা। আমরা এখান থেকে ই টু দি পাওয়ার সিরিজ থেকে ই এর সিরিজটা বের করতে পারি, ই হচ্ছে জাস্ট এত, আর সাইন এক্স এর সিরিজ মনে রাখার দরকার নেই এগুলো। আচ্ছা সাইন এক্সটা বাদ দাও, এই সিরিজগুলো লাগে না, কোথাও আসে না সরি। আচ্ছা এরপর লিমিটের আরও যে ফর্মুলা সেটা হচ্ছে একটু দাঁড়াও, লিমিটের আচ্ছা আর লিমিটের অ্যাকচুয়ালি তুমি যদি এরকম থাকে কোনো একটা এক্স টেন্স টু 0 এফ অফ এক্স বাই জি অফ এক্স যদি থাকে, তুমি ওইটাকে কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েশন করে করে লিমিটটা বসানোর ট্রাই করবা, লা হসপিটাল বলে এটাকে, এটা ইউজ করতে পারো। আর লিমিটের তো ক্যালকুলেটর শর্টকাট আছেই, খুব ছোট একটা ভ্যালু বসায় চেক করবা, ওইটা দিয়েও লিমিট করতে পারবা, জাস্ট তোমার খেয়াল রাখতে হবে সব রেডিয়ান মোডে দিচ্ছ কিনা। সো এই হচ্ছে আমাদের লিমিটের যে ফর্মুলা ছিল সেগুলো। আর ডিফারেন্সিয়েশনের এই যে ডেফিনেশনটা একটু মনে রাখা উচিত, ডিডি এক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0
এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। সো এই হচ্ছে আমাদের পুরো ফার্স্ট পেপারে যত ফর্মুলা ছিল সেগুলো। আমরা সেকেন্ড পেপারেরগুলো রাত্রে দেখবো। আমি রাত্রে কয়টায় পড়াবো আমি সেই টাইমটা একটু পরে জানাচ্ছি।